সেই নিয়ামত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। এই আনন্দ উৎসব করা তোমাদের জন্য এতটাই কল্যাণ। আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নূরান মুবিন, সুস্পষ্ট আলো। আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের জন্য পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। হৃদয় খুলে শোনো মা বোনদেরকেও বলবো, হৃদয় খুলে শোনো। বন্ধু ঈসা রুহুল্লাহ বলেছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিবে, সেই নবীজি জুতার ফিতা খোলার যোগ্যতা আমি ঈসার না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার শুধু নবী নয়, বন্ধু শুধু সাহাবায়ে কেরাম নয়, বন্ধু সৃষ্টি জগতের সবই সেদিন পাগল পারা ছিল নবীর আগমনে, দিশেহারা ছিল প্রেমেরে, প্রেমময় হয়েছিল আসমান জমিন। বন্ধু আমার নবী আপনার নবী সরকারে মদিনা, ওনার আগমনে খুশি হয়ে ওনার মিলাদ দিয়ে বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত সবাইকে নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করার সময় আমার নবী সেটা শুনতে পাইলেন। শুনতে দেরি রে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন আল্লাহু লাকুম শাফাতি, তিনি জানিয়ে দিলেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমি নবীর সুপারিশ তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। আমার নবীর আগমন নিয়ে আলোচনা করার কারণে আমার নবী এমন একজন নবী, এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আছে নবীজির আগমনের দিন পালন করে সিরাতুন নবী। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। সিরাতুন নবী পালন করে, আছে না নাই? কোন মানুষের কি চরিত্র দিবস আছে? আচ্ছা যদি আমার মন চায় আপনি তার আদর্শ দিবস পালন করলেন, আমি মানলাম, কিন্তু আগে কি তার আদর্শ না, আগে তার আগমন? কথা বলে না। আগে কি আপনার আশা নাকি কর্ম? আগে আপনার আমার আশা, তুমি তোমার ক্ষেত্রে তুমি পালন করো জন্মদিন, ঠিক কিনা? আর নবীর ক্ষেত্রে কি পালন করছো একটা বার কি চিন্তা করো, ঠিক কিনা বলেন? বোঝার বিষয়, অনেকেই নবীর মিলাদকে মানতে চায় না, বেদাত বলে। যারা বলে নবীর আগমন নবীর মিলাদ বেদাত, তারা মিলাদ শব্দের অর্থ কি সেটাই জানে না, ঠিক কিনা বলেন? আর ঈদ নবীর আগমনের খুশিকে বেদাত বলে। বন্ধু আনন্দ কাকে বলে, কত প্রকার, সেটাও তারা জানে না। তারা মনে করে নবী তাদের মতো একজন মানুষ, কিন্তু তারা জানে না আমার নবী আজ থেকে বন্ধু প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে এবং নবীকে বলতে পারেনি যে আমি নবীর মতো। তাহলে নবী কেমন বেনজির, নবী বেমিসাল, বলবো? আরো জোরে বলেন। বন্ধু হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন, তিনি বললেন বন্ধু তিনি বর্ণনা করলেন আমার নবীজি পৃথিবীর বুকে কদম দিয়ে বের হয়েছে। কি দিয়ে? দুইটা কদম। আপনার আমার আগে আছে মায়ের উদর থেকে মাথা। আমার নবীজির দুইটা কদম মোবারক পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল। তিনি বলেছেন আমার নবীজি মাথা মোবারক নিচের দিকে ছিল না, মাথা মোবারক উপরের দিকে, দুই হাত দোয়ার অবস্থায় পৃথিবীর বুকে কদমটা দিয়েছে। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমার নবীজি এই পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল, আমি তাকে দেখতে যাইতেছিলাম। আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে আসলো না মেয়ে আসলো, আমি দেখতে যাইলাম। নবীজির যাওয়া, নবীজির কাছাকাছি যাওয়ার আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর আসমানের দিক থেকে জমিনের দিকে নেমে আসতেছে। আমি নবীজির কাছাকাছি যাওয়ার আগে আগে আমি দেখতে পাইলাম ওই নূরের চাদরখানা নবীজির এই বুক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান মোবারক দেখতে পায় না। তারা বলবে আমার নবী আপনার নবী তাদের মতো, তাদেরকে একটা বার প্রশ্ন করবেন আমার নবীজি পৃথিবীর বুকে আসার পরে যদি তোমার মতো হয়ে থাকে, তাকে শুধু প্রশ্ন করবেন আমার নবীজির নাভি মোবারকটা কোন খলিফা কেটেছিল, শুধু এই দলিলটা দাও, আমি তোমার দলে সরাসরি ঘোষণা দিয়ে যুক্ত হব। আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমার নবী খাতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম দিয়েছে, আমার নবীজি নাভি কাটা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এটা তোমার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি পিতামাতার কাছে সন্তানের চাইতে দামি আর তো কিছু নয়। ওই সন্তান চাইতে দামি হলো ওই নবীর আগমনে তুমি খুশি হওয়া। কারণ আলালা ঈমান আল ঈমান না মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ঈমান নাই।
ঠিক কিনা বলেন? আপনি যদি ডাইরেক্ট আল্লাহকে মানেন আপনি কোনোদিন ইমানদার হতে পারবেন না। আপনি আগে আমার নবীর রিসালাতকে মানতে হবে। রিসালাতকে মানার মধ্য দিয়ে যদি আপনি আল্লাহকে মানতে পারেন তাহলে আপনি হবেন সচ্চা ইমানদার। ঠিক কিনা বলেন? বুঝে নিতে হবে আপনার আমার প্রাণের নবী যেন তেন নবী নয়। জোরে বলেন ঠিক না? হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা ফালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সেই নবীর প্রতি ভালোবাসা কম থাকবে না বেশি থাকবে? আর জোরে। আপনি যে ব্যক্তিগুলো নবীর মিলাদের বিরোধিতা করবে আপনি মনে করবেন এটা 100% নবীর দুশমন। কারণ প্রেমিক কখনোই ভালোবাসার মানুষকে ঘিরে যা করে সেটাকে সাপোর্ট দেওয়া ছাড়া কখনোই সেটাকে ইগনোর করে না। করে? কখনোই করে না। আমরা সেই নবী পেয়ে ধন্য নগণ্য। আরো জোরে বলেন। আমি একটু ছোট্ট করে বলবো বন্ধু, নবীজি মিলাদুন নবী পালন ইতিহাস থেকে আমরা পেয়েছি, এমনি এমনি পাইনি। আল্লাহ তৎকালীন সময়ে অনেক বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা পরেজগার একজন বুজুর্গ হক্কানি আলেম আল্লাহর ওলি ছিলেন। তার নাম হলো বন্ধু আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। ওনার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। উনি তৎকালীন সময়ে ওই আরবানের বাদশা মালিক মুজাফফরের নবীর প্রেমে দেখে মিলাদ দেখে তিনি 12 খণ্ড মিলাদুন নবীর কিতাব লিখেছিলেন। বন্ধু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে মিলাদুন নবীতে মাত্র 1টি টাকা খরচ করবে নবীর প্রেমে পড়িয়া, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী জাঁকজমকপূর্ণভাবে পালন করবে, উদযাপন করবে, সেই ব্যক্তি ইসলামটাকে জিন্দা করে দিল। ইসলামের তৃতীয় খলিফা ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিলেন যে এই ব্যক্তি নবীর প্রেমে পাগল হয়ে মিলাদুন নবী অত্যন্ত সুন্দর করে জাঁকজমকপূর্ণভাবে পালন করবে, তিনি বদর এবং হুনাইনের যুদ্ধে যেন অংশগ্রহণ করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী তিনি বলে দিয়েছেন যিনি মিলাদুন নবী করবা গো, নবীর আগমনে খুশি হয়েছো, কেউ কাউকে ভালোবেসে টাকা দিয়েছো, কেউ কাউকে ভালোবেসে বস্ত্র দিয়েছো, কেউ গরু বকরি জবাই করে তাবারক রান্না করে এতিমদের কাছে দিয়ে দিয়েছো, কেউ বাবার এমন সুন্দর নুরানি প্রেমময় জলসা সাজিয়ে অসংখ্য মানুষের আশিকদের মিলন মেলা সাজিয়েছো, যে যেমনি করে মিলাদুন নবী নবীর আগমনে খুশি হয়ে উদযাপন করেছো। হযরত আলী তিনি বলেছেন তিনি বলে দিয়েছেন তার মৃত্যুটা হবে ঈমানের সাথে এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা জানেননি? আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করা বৈধ না অবৈধ? আপনার ছেলে যে জন্মদিন পালন করেন কোন দলিল খোঁজেন না, ঠিক কিনা? মেয়ের জামাই নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, জামাই আসলে ঢাক ঢোল পিটিয়ে আনন্দ সব করেন, দলিল খোঁজেন না, ঠিক কিনা বলেন? শুধু আমার নবীর ক্ষেত্রে দলিল খোঁজেন, প্রেমিক কোনোদিন দলিল খোঁজে না, কারণ প্রেমের কোনোদিনও দলিল হয় না, ঠিক কিনা বলেন? আমার নবীর ক্ষেত্রে যারা দলিল খোঁজে 100% নবীর দুশমন। আরো জোরে বলেন। তার যত বড় দাড়ি থাকুক, যত বড় জুব্বা থাকুক, যত বড় বুজুর্গি দেখাক না কেন, আমার তোমরা তাদের থেকে দূরে থাকো এবং তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া ইফতিনুনাকুম, তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। আর যারা বলেন ঠিক না বেঠে? কারণ আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেমনি সত্য, আমার নবীর কথাও তেমনি সত্য। যে সন্দেহ করবে 100% বেঈমান, ঈমান নেই। আর যারা বলে আল্লাহ হযরত কি বুঝতো না? আল্লাহ হযরত কি বলেছেন? खोली की कुल्ले पिको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब जाए प्यार में। जुरे जुरे कन्ना मारहाबा। नबी সম্পর্কে আলা হযরত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা তুলে দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর হাত মোবারকে। दोनों जहां है आपकी कब्जा इख्तियार में, दोनों जहां
আমার নবীর ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। আমার নবী যার পক্ষে থাকবে তার নসিবে মিলবে নিয়ামত, আর আমার নবী যার পক্ষে থাকবে না তার নসিবে জুটবে কিয়ামত। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। সন্তানের দায়িত্ব পালন করার মধ্যে অন্যতম একটা জায়গা হলো আমার নবী বলেছেন বলবো, আরো জোরে বলেন বলবো, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী প্রত্যেকটা পিতামাতাকে দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর ভালোবাসা শেখাও, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। টিচ ফ্যামিলি লাভ। আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আজকে কয়টা পিতামাতা হাত তুলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে নবীর প্রেমের ট্রেনিং দিয়েছেন অ্যান্ড্রয়েড সেট দিয়ে অসভ্যতার ট্রেনিং? ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসা ফরজ, নবীর পরিবারকেও ভালোবাসা। কেমনে ভালোবাসতে হবে নবীকে জানেন? বলবো, আরো জোরে বলেন বলবো। বন্ধুরে আমার, একটুখানি নবীর ভালোবাসা নিয়ে আলোচনা করবো। বন্ধুরি তুই বলে শোনেন, সবাই জানে রে আমার প্রাণের নবীজি উহুদের ময়দানে দান্দান মোবারক শাহাদাত বরণ করেছে। নবীজির দান্দান মোবারক যখন শহীদ হলো গো, নবীজির লোহ মোবারক বের হয়ে আসলো। নবীজির রক্ত মোবারক বের হইতে দেখিয়া মালিক বিন সিনান সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে রে। আমার নবীর কাছে গিয়ে বলল, নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। এবার আমার নবী ডেকে ডেকে বলে, রে মালিক বিন সিনান, রক্ত তুমি বক্ষণ করো না, রক্তগুলো জমিনে পড়ে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে গো নবী, আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক আমি সুস্থ থাকবো। একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। রে হাজারের মানুষ, কেমন করে বলবো যুবক, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় জানালা কোনে সবাই শোনো। তিনি কথা বলতে দেরি রক্ত মোবারক চুষতে দেরি করলেন না। চুষতে 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 শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চুষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীর উম্মতগুলোকে জানিয়ে দিল, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। চুরি চুরি বলেন রক্ত মোবারক খাইতে হবে। আল্লাহর কোরআনে কোথায় বলছে? কথা বলেন না, বলছে আল্লাহ কোরআনে কোথাও বলছে? জীবনে শুনছেন? হাদিস শরীফের কোথাও কি লেখা আছে? নাই রে নাই। এই জন্য বলেছি, পৃথিবীর সব কিছুর দলিল থাকলেও প্রেমের কোনো দলিল হয় না। প্রেমের লেনদেন হয় প্রেমিক একটা হৃদয় দিয়ে, আদান প্রদান হয় হৃদয় দিয়ে। পৃথিবীর কোনো খাতা কলম দিয়ে বন্ধু সেই লেনদেন হয় না। নবীজি রক্ত মোবারক চোষার কারণে যদি জান্নাতের দলিল পেয়ে যায় রে, আমরা উম্মত হয়ে যদি নবীর প্রেমে পড়তে পারি, আমাদের জন্য জান্নাত বন্ধু আরো সোজা। ঠিক কিনা বলেন? পুরুষেরাই কি শুধু নবীর সাথে প্রেম করবে? না না, ও বন্ধু, নারীরাও প্রেম করেছে বন্ধু। উহুদের ময়দানের দিকে যদি আমি আর একটু আপনাদেরকে নিয়ে যাই বন্ধু, হযরত নুসৈবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে তিনি খবর পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। সইতে পারলো না, দৌড়ায় পাগলের মতো উহুদের ময়দানের দিকে। হঠাৎ করে একটা তীর এসে খবর দিল, রে নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। বন্ধু বন্ধুগণ, একটা সেকেন্ডের জন্য নুসৈবা দাঁড়ায় না, শুধু দৌড়াই রে উহুদের ময়দানের দিকে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসৈবা তারপরেও বন্ধু দাঁড়ায় না, একটা সেকেন্ডের জন্য বিরতি দিল না, দৌড়াই শুধু উহুদের ময়দানের দিকে। বন্ধু যাইতে যাইতে আরেকটা টিম তাকে খবর জানিয়ে দিল, রে নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। রে হাজারের মানুষ, একটা নারীর জীবনে তিনটা পুরুষের গুরুত্ব অপরিসীম। একটা হলো তার ভাই, আরেকটা হলো তার বাবা, আরেকটা হলো স্বামী। এই তিনটা পুরুষের গুরুত্ব পৃথিবীর কোনোদিন বন্ধু শেষ করা যায় না। ঠিক কিনা বলেন? নবীজির সাথে দেখা হয়ে গেল, নবীজি একটা ডাক দিয়ে বলল, রে নুসৈবা, নুসৈবা রে, আজকে তো দিনের জন্য আমি নবীর জন্য তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেল। নুসৈবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব কিছু আমি পেয়ে গেছি। চুরি চুরি বলেন না সুবহানাল্লাহ।
তার নাম হলো বন্ধু প্রেম। পৃথিবীর কোন বাধাই তাকে আটকাতে পারলো না, সুদূর নিয়ে গেল প্রাণের নবীজির কদম মোবারকে। ওই নবীজির আগমন আমরা তো আরো বেশি খুশি, ঠিক কিনা বলেন? আর জোরে ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না। বন্ধু, নবীজির প্রেমের কোনো দলিল লাগবে না, যিনি দলিল চাইবে মনে করবেন এটাই গলত, ঠিক কিনা? এটার মধ্যে বন্ধু 100% গলত। আমরা তো মানুষ, এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত মানুষের খবর জানালাম, আপনারা জানেন কিনা জানি না, মসজিদে নববীর মধ্যে প্রেমের স্মৃতিসৌধ হিসাবে একটা খেজুর গাছ আছে, সেটার নাম হলো উস্তনে হান্নানা মরা খেজুর গাছ। জানেন কি জানেন না? ওয়াজে শুনছেন নিশ্চয়ই। ও বন্ধু, মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হলো না, তার আগে আমার নবী মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মসজিদে নববীর মধ্যে বন্ধু মিম্বার হয়ে গেল বন্ধু গো, আমার নবীজি এই খেজুর গাছটাকে ছেড়ে খুতবা দিতে শুরু করলেন মিম্বরে দাঁড়িয়ে, আর হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওই মরা খেজুর গাছ নবীর বিরহ শেষ হইতে পারলো না। উপস্থিত সবাই বন্ধু খেজুর গাছের কান্নার আওয়াজ শুনতে পাইল, যার নাম হলো বন্ধু উস্তনে হান্নানা। এই খেজুর গাছকে আমার নবী জিজ্ঞেস করলো, রে উস্তনে হান্নানা, তুমি কি আমার সঙ্গে দুনিয়ায় হতে চাও নাকি পরপারে হতে চাও? ওই উস্তনে হান্নানা মরা খেজুর গাছের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার সঙ্গী পরপারে হতে চাই। বন্ধু, নবীর প্রেম আল্লাহ এত বেশি পছন্দ করে রে। আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হাউ ইজ দ্য অফিসিয়াল অফিস আল্লাহ। আল্লাহ বলেছেন, ও বন্ধু, আল্লাহ বলেছেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আমার আল্লাহর নির্দেশ মানলো। আমরা যদি রাসূলকে মানতে পারি রে, তাহলে অটোমেটিক্যালি সেই মানার মধ্যে আল্লাহ মানা হয়ে যায়, বলেছেন আমার আল্লাহ। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো বন্ধু, এটা আমি প্রায় সময় কারবালার মাসেই আলোচনাটা করি। আজকে আপনাদেরকে বোঝানোর জন্য শুধু তথ্যটা দিব। বন্ধুরে আমার, একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো, আমার নবীজির কদমে আমি একটা হরিণ উপহার দিব। সুবহানাল্লাহ বলেন না? কি দিব? হরিণ উপহার দিব গো। ওই গ্রাম্য লোকটা কি করলেন, পাহাড় থেকে একটা হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন। আমার নবীজি এই হরিণের বাচ্চাটাকে ধরে কি করলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। দিতে দেরি রে, ও বন্ধু দিতে দেরি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখে একটা ডাক দিয়ে বললেন, না না গো, ভাইয়াকে হরিণ দিয়েছো, অনেক সুন্দর হরিণটা, আমাকেও হরিণ দিতে হবে। আমার নবীর কাছে হরিণ আসছে কয়টা? চাইছে কয়টা? দুইটা রে। হুসাইন চাইতে দেরি, আমার নবীজি সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু, দুইটা হরিণ দৌড়ে নবীর দিকে আসছে। কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা আমার নবীর দিকে দৌড়ে আসছে। একটা আগে বন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে, আরো দুইটা দৌড়ে আসছে নবীজির কদম মোবারকের দিকে। হরিণ এসে নবীজিকে সালাম দিল, একটা ডাক দিয়া বলে, হরিণীর জবান খুলে গেল রে। হরিণী একটা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আগে যে গ্রাম্য লোকটা আপনাকে একটা হরিণ উপহার দিয়ে গেছে গো নবী, এই হরিণের এই বাচ্চাটা ছিল, এই বাচ্চাটার মা হলাম আমি। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে আমার 2 নাম্বার বাচ্চাটা এইমাত্র নিয়ে এসেছি, আপনার হুসাইনকে দিয়ে দেন, আমি আপনার কদমে উৎসর্গ করে দিলাম। বন্ধু, শুধু নবী না রে, শুধু সাহাবাই কেরাম নয়, জঙ্গলের অবলা সরলা প্রাণী পর্যন্ত নবীর সাথে প্রেম করেছে। নবীর প্রেম কেমন করে শিখতে হয়, একটা বিষাক্ত সাপ থেকে তোমরা জানো, আপনারা সবাই জানেন আবু বকরকে সাপে কামড় দিছে। কথা বলেন না কেন? খুলে শোনেন, প্রেম কেমন করে করতে হয়, নবীকে কেমন করে বন্ধু ভালোবাসতে হয়। আজকে যদি আমার নবী যদি হুসাইনকে হরিণ দিতে না পারতেন, এখানে একটা প্রশ্ন থাকতো কিনা বলেন? কিন্তু বন্ধু, আমার নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন এত গভীর ভাবে করেছেন, এই প্রেমের কারণে হরিণী পাগল হয়ে তার 2 নাম্বার বাচ্চা নবীজির কলিজা টুকরার জন্য বরাদ্দ। তারা সবাই জানেন আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিয়েছিল, জানেন কি জানেন না? কিন্তু বন্ধু কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন? শুনছেন? শুনছেন? আচ্ছা, যদি শুনে থাকেন আপনি আবার শুনেন, আজকে আরো বেশি সেটিং হবে বন্ধু। যদি শুনে থাকেন তাহলে ভালো, না শুনলে আরো বেশি মজা লাগবে। আমি আপনাদেরকে বলি, আমার নবী যখন বন্ধু হিজরতের জন্য রওনা দিলেন, গুহার মধ্যে ঢুকেছিলেন, আপনারা জানেন? জানেননি? দুশমন নবীকে পেলে কতল করে ফেলবে। আবু জাহেল 100 ওটের কি দিল, ঘোষণা দিল, যদি নবী মুহাম্মদকে ধরে দিতে পারো কতল করে ফেলবো, নাউযুবিল্লাহ। বন্ধু, মাত্র শাহ নবীর সঙ্গে প্রেমের দড়ি লাগাইছে, কি করেছে?
মাকড়সা নবীর সঙ্গে প্রেমের ডোরে লাগাইলো। ও বন্ধু, গুহার মক্কার মধ্যে মাকড়সা পুরো জাল বুনে দিল। বর্ণ দুইটা পাখি আসিয়া এখানে বন্ধু বাসা বনে ডিম তাৎক্ষণিকভাবে ডিম পেরে ডিম তা দিতে শুরু করলো। আপনারা জানেন কিনা জানি না, যে এই দুইটা কবুতর কয়টা? যেই দুইটা কবুতর ওই যে হিজরতের রাত্রিতে গুহার মুখে বসে ডিম পেরে তা দিয়েছিল, ওই দুইটা কবুতরের বংশধরই হলো খানায় কাবার আশেপাশে যতগুলো কবুতর আছে। আমার নবী যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, বন্ধু হাঁটতে হাঁটতে আমার নবীজির পা ফসকা পড়ে গেল। আবু বকর একটা ডাক দিয়ে বলল, নবী গো, আপনি আমার কাঁধে ওঠেন গো নবী, আপনাকে আমি কাঁধে করে সওয়ার করাবো। কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে একটা বার যদি প্রশ্ন করে গো নবী, রে আবু বকর, তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলারে, দিনের জন্য কত কষ্ট, জীবন কত বিসর্জন দিল রে, সব সুখকে কবর দিয়ে দিল, আমার হুকুমে হিজরতে রওনা দিল। তুমি আবু বকরের সঙ্গে থাকলা, আমার হাবিবকে সাহায্য করলা না, আমি আবু বকর কি জবাব দিব গো নবী? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের পায়ের উপর আমার নবী মাথা মোবারক রেখে বন্ধু বিশ্রাম করতেছিলেন। এইটার মধ্যে ঢুকে দেখেন অনেকগুলো গর্ত। গর্ত যখন দেখতে পাইলেন, গর্ত দেখার পরে বন্ধু আবু বকরের গায়ের জামা ছিঁড়ে টুকরো টুকরো করে প্রত্যেকটা গর্ত ফিল আপ করে দিলেন। কিন্তু অবশিষ্ট আরো একটা গর্ত বাকি রে, গর্তটা ফিল আপ করার মতো কোনো কিছু তো ছিল না। এখন আবু বকর কি করবেন? পা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিল। কি দিয়ে? পা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিল। গর্তের মুখটা পাটা লাগাইতে দেরি রে, বিষাক্ত সাপ সবল মারতে দেরি করলো না। জোরে জোরে করল আল্লাহু আকবার। আপনারা একটা বার বলেন, আবু বকর যে আমার নবীর সঙ্গী, সাপ কি চিনে না? আল্লাহ কি দেখে না? তাহলে কেন গো নবীর সঙ্গীকে বিষাক্ত সাপে সবল মারলো? নিশ্চয়ই বড় ধরনের কোন রহস্য আছে। কথা বলেন না? আবু বকরকে মারার জন্য, তাকে ধ্বংস করার জন্য সাপটা সবল মারেনি। সাপটা একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, এই গর্তের মধ্যে আমার বসবাসের বয়স আজ পর্যন্ত হিসাব হলো 1500 বছর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত শত বছর রে আবু বকর? আজকে 1500 বছর আজকে পূর্ণ হলো রে। আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি আবু বকর, শুধু প্রাণীর নবীর একটু দিদারের আশায়। আবু বকর, তুমি পা সরাইয়া নাও, আমি প্রাণটা ভরে আমার প্রাণের নবীকে দেখবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সাপের আমার প্রাণের নবীর প্রতি প্রেম। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির জুব্বা মোবারক কে পেয়েছে জানেননি? হযরত ওয়াইস করুনি, আবু বকর ছিল, ওমর ছিল, উসমান ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ পেল না। কেন রে? আবু বকর নবীজি উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেল। আমার নবীজির কোন দাঁতটা শহীদ হয়েছে এটা হযরত ওয়াইস করুনি জানতেন না। একটা একটা করে 32টা দাঁত, নিজের দাঁত ফেলে দিল। অথচ একটা দাঁত নিজের ইচ্ছে করে ফেলে দেওয়া একটা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ। এখন বর্তমান যুগের নবযুগের নব্য ইয়াজিদরা আয়েশা বলে এটা নাকি সুন্নিরা বানায়া বলে, কিন্তু আমি বলবো নবী সম্পর্কে গবেষণা করে দেখো, এর চেয়ে আরো প্রেমময় খবর তোমরা খুঁজে পাবা। যতক্ষণ গবেষণা করতে জানতা না, ততক্ষণ নবীকেও চেনা সম্ভব নয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? বিয়ে হলো, বাসর হলো, কি হলো? বিয়ে হলো, বাসর হলো। স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল প্রজন্ম কিছু নয়। যখন উহুদের ময়দানে নবীজির দুঃসংবাদ শুনলেন, উন্মুক্ত তরবারি নিয়ে দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানের দিকে। বন্ধু, সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও চলে গেল। বন্ধু, যাওয়ার আগে আগে হানজালা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল। হানজালার বডিটা ছিল না পাক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি কি না পাক ছিল, পবিত্র ছিল না। বন্ধুরি আমার, হানজালার স্ত্রীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কই? একটা ডাক দিয়ে বললেন, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকালেন, এবার চাইয়া দেখে রে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে, ডেড বডি নিয়ে জান্নাতের খাদেমেরা পৃথিবী জমিনের দিকে চলে আসতেছে। এবার স্ত্রী চলে গেল রে। যাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইলেন।
তাকাইয়া দেখতেছে তাজা গোসলের পানি ফোঁটা ফোঁটা করে বন্ধু ঝরে ঝরে পড়ছে। এবার প্রশ্ন করলো, নবী গো, ও নবী 100% শিওর আমার স্বামী গোসল করেনি, কিন্তু আমার কাছে মনে হয় আমার স্বামী গোসল করা অবস্থায় এখন আছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী, তোমার নবী তোমার রাসূলের প্রেমে পড়েছে। নবীর প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লামন করে না কি রাশিয়াম সওয়াল করবেন বসাইয়াম নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়াম সালাম জানাম কদম সিয়া ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ